এই যে সারফেসটা, এগুলো চারপাশের সারফেসটা, এই সারফেসের একটা ছোট্ট একটা অংশ আমরা কেটে নিলাম। সেই অংশ এখানে কত, এটার আপনার জেড ডিরেকশন বরাবর এটা হলো ডিজেড, এবং আমাদের এটা হলো আর ডি ফাই। ঠিক আছে, মানে আমরা একটা ছোট্ট একটা স্কয়ার একটা শেপ আমরা এখান থেকে আমরা কনসিডার করছি। সো এটা যেহেতু অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি লং, হ্যাঁ, তো এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা হলো আপনার অবশ্যই রেডিয়াল হবে, এবং আমাদের যে লাইন চার্জটা আছে মানে এটা অবশ্যই ইলেকট্রিক ফিল্ডটা কি হবে আমাদের অবশ্যই পারপেন্ডিকুলার টাইপের হয়। ওকে, সো আমরা এখানে যেহেতু এইটা আমাদের সিলিন্ড্রিক্যাল একটা শেপ ক্রিয়েট করে, সো আমরা দ্যাটস ওয়াই আমরা ওই সিমেট্রিক্যাল যে একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। তো আমরা যে তাহলে আমরা যে সারফেসটা অ্যাকচুয়ালি ধরে নিচ্ছি, ছোট্ট যে সারফেসটা, আমরা এটাকে ধরলাম ধরেন ডিএস। ওকে, এটাকে আমরা ধরলাম ধরেন ডিএস। সেই ডিএসটাকে আমরা লিখতে পারি আপনার হলো এ আর আর ডি ফাই ডি জেড। আর আর ডি ফাই ডি জেড, এখানে ডিএস এর যে ভ্যালুটা, এই সারফেসটা। সো তাহলে এটা যদি আমাদের সারফেস হয় তাহলে পরে আমরা বাই ইউজিং the Gauss law we can write সো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা ডিএস এর বদলে কি লিখতে পারি, দেখেন সারফেস ইন্টিগ্রেশন মানে এটা অ্যাকচুয়ালি ডাবল ইন্টিগ্রেশন। হ্যাঁ, সত্যি কথা যেটা, ওটাকে একবারে ওইভাবে লেখা হয়, কিন্তু এটার বাস্তবতা হলো এটা যে দুইবার ইন্টিগ্রেশন সারফেস বরাবর, একটা আপনার ধরেন লেন্থ বরাবর, আর একটা আপনার উইডথ বরাবর। তো আমার এখানে আমরা যেহেতু ছোট একটা অংশ ধরে নিয়েছি, বাট এখানে আমরা টোটাল সারফেসটার জন্য চিন্তা করি, তাহলে তাহলে আমাদের সারফেসের এটা কত, আমরা যেহেতু এখানে এল পরিমাণ একটা ডিস্টেন্স ধরে নিয়েছি, তো আমাদের তাহলে পুরা আমরা যদি ওয়্যারটা চিন্তা করি এল পরিমাণ, তাহলে আমাদের উপর নিচে কত উইথ, উপর নিচে 0 টু এল, আমাদের লোয়ার লিমিট 0 আপার লিমিট এল, এবং এই যে যে চারপাশ, এই চারপাশে আমাদের দৈর্ঘ্য কত, 0 থেকে 2 পাই অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা করি, 0 থেকে 2 পাই। ওকে, এবং ই থাকলো আমাদের সাথে, ডিএস এর বদলে আমরা কি লিখতে পারি, এ আর আর ডি ফাই ডিজেড। ওকে, এ আর ডি ফাই ডিজেড। তো এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে অ্যাকচুয়ালি কি হয়, দেখেন এখানে এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা তো আমাদের থেকে যাচ্ছে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের এটা কিন্তু থেকে যাচ্ছে, ই আর জিনিসটা, ই আর আর ই ডট ডিএস, ই আর ই ডট আর। আচ্ছা, এটাকে আমরা আবার লিখতে পারি কি 0 এল 0 টু 2 পাই, আমরা যদি এটা ডট গুণ করি, দেখেন ইলেকট্রিক ফিল্ড আমরা এটা যদি সিলিন্ড্রিক্যাল আমরা কোঅর্ডিনেট সিস্টেমের কথা চিন্তা করতেছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, এ আর আচ্ছা এটা কি লেখা যায়, ওই যে এখানে একটু আরটা আছে নাকি, একটু খেয়াল করুন।
r d phi আমরা এটাকে এভাবে লিখতে পারি a phi সিলিন্ড্রিক্যাল সিস্টেমে গিয়ে কি ছিল r phi z, তাই না? তার মানে আমরা er প্লাস a phi প্লাস az এভাবে লিখতে পারতাম। তো এই ইটার সাথে যদি আমাদের এখানে এ আর আর এটা যদি আমাদের ডট গুণ হয় এ আর ডি ফাই ডি আর, তো এখানে আমরা তাহলে কি পাবো? জাস্ট আমরা এই আর এরটার সাথে যেহেতু ডট গুণ হবে বাদ বাকিটা তো জিরো হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি সবাই পারেন না, কেউ কেউ হয়তো পারে। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে আমরা কার সাপেক্ষে কাকে আমরা ইন্টিগ্রেশন করব সেটা একটা বিষয়। আমরা যখন ধরেন ডি ফাই ডিজেড এখানে দুইটা, আচ্ছা এখানে আমাদের আর জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট, আরটাও বাইরে চলে যায় অ্যাকচুয়ালি এখানে, সেটা আর আর বাইরে চলে যাবে। সো অ্যাকচুয়ালি এখানে আছে জাস্ট ফাই এবং জেড, এখানে মানে অ্যাকচুয়ালি কোনো নাই। যখন কিছু না থাকে তখন আমরা কি ধরি সাধারণত আর আমরা যদি 0 to l ভিতরেরটা যদি ফাইভটা যদি আমরা করি, সেখানে জাস্ট একটা অ্যাঙ্গেল আসে, অ্যাঙ্গেলের আপার লিমিট 2π0। সো আমরা কাইন্ড অফ এরকম লিখতে পারি, ধরেন আমরা ওইখানে আসলে ধরেন 0 to 2π dz, আবার আর ইয়ার আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাই জাস্ট আমরা এখানে পাই 2π d5, সরি এটা dz হবে। সো 2πটা আবার আগে চলে আসছে, তাহলে 2πr ইয়ার 0 to l dz। সো এটাকে আমাদের আবার ইন্টিগ্রেট করলে ধরেন একটা আসলো l, সেটার লিমিট 0 to l, সো আমরা লিখতে পারি যে 2πr l ইয়ার 2πr l ইয়ার। সো এটা হলো আমাদের ইন্টিগ্রেশন করার পরে আমাদের আসলো। তো এখন দেখেন আমাদের যেহেতু আমরা এই সিলিন্ডারটার আমরা লেন্থ ধরে নিয়েছি l, এবং আমরা ধরছি যে এখানে ইউনিটি বা ইউনিফর্ম একটা চার্জ আছে, সেটা হলো রো এল, চার্জ ডেনসিটি। তাহলে এই লেন্থের জন্য চার্জটা হলে কত হবে? টোটাল চার্জটা আমাদের রো এল ইন্টু এল, তাই না? রো এল ইন্টু এল। তাহলে আমরা এই যে টোটাল এই জিনিসটাকে আমরা কি বলবো, গাউস ল থেকে আমরা কি লিখতে পারি? যেহেতু আমরা এইটা ইন্টিগ্রেট করার পরে যে ই ডট ডিএস এর এই পার্টটাকে আমরা পাইছি 2πr l ইয়ার, এইটুক সমান আমরা কি জানি, কিউ বাই ইপসিলন নট, or 2πr l ইয়ার আমরা কিউ এর বদলে লিখতে পারি রো এল এল বাই ইপসিলন নট। ওকে, জাস্ট কিউ এর জায়গায় আমরা রো এল এল বসাই দিলাম। তো তাহলে এখানে তাহলে আমরা আর কি লিখতে পারি? দেখেন যে জাস্ট আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু আমাদের বের করতে বলছে, আমাদের যেহেতু ই আর এর ভ্যালু আছে, সো এখানে যদি আমরা একটা জাস্ট ই আরটা লিখে দিলাম, লিখে দিয়ে রো এল এল এখানে চলে গেল 2πr ইপসিলন
নট এল। তো এখান থেকে এল এল কি বাদ পড়ে যাবে, উপর নিচে থেকে এল এল যদি বাদ পড়ে যায় তাহলে আমাদের থাকলো কি ইয়ার টু রো এল বাই 2 পাই আর এপসিলন নট। আর এখন যদি আমরা, এটা তো আমাদের একটা ভেক্টর মান, এটাকে যদি আমরা একটা ইউনিট ভেক্টর নিয়ে আসি দুই পাশে, জাস্ট গুণ করে দিই, যেমন ধরেন এ আর একটা ইউনিট ভেক্টর নিয়ে আসি, যে এ আর ইউনিট ভেক্টর 2 পাই আর এপসিলন। তো তখন কিন্তু আমরা এটাকে কি ইলেকট্রিক ভেক্টর, মানে ভেক্টর ফিল্ড হিসেবে আমরা করে যে ই এ ভেক্টর, ওকে, এ ভেক্টর। সো আমরা সেই ইলেকট্রিক ফিল্ড যেটা যদি বের করি, সেটা আমরা দেখলাম এদের কোনো অ্যাকচুয়ালি কোনো জেড কম্পোনেন্ট থাকে না, ওকে। যে আমরা প্রথমে যে যখন সারফেস আমরা ইয়ে করে দেখছিলাম, তখন কোনো জেড কম্পোনেন্ট থাকতেছে না। সো এটা আমাদের আসছে তাহলে কত, এ আর 2 পাই আর এপসিলন নট। সেটা হলো আমাদের সেই ইলেকট্রিক ফিল্ড, আমাদের যে ইনফাইনাইটলি লং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ যে একটা, ওকে। তো এরপরে আরেকটা সেপারেট টপিক আছে, সেটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড, সরি ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়ালটা হলো আমরা সরাসরি যেটা লিখতে পারি, এটা কাইন্ড অফ যে আমাদের গ্রাডিয়েন্ট আমাদের বের করতে হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। সো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা আমাদের ডিফাইন করা হয় সেটা হলো ভি দ্বারা। ভি দ্বারা। সো আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা সাধারণত ভি দ্বারা রিপ্রেজেন্ট করি। সো আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়াল এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে, সেটা হলো এটাকে আমরা লিখতে পারি মাইনাস ডেল ভি, ওকে। ঠিক, আমরা লিখতে পারি কি মাইনাস ডেল ভি। তো এটা একটা আমাদের কি ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে একটা রিলেশন, ঠিক আছে, একটা গ্রেডিয়েন্ট অপারেশন। যে আমাদের ডিফারেন্সিয়েশন প্রসেসের মাধ্যমে আমরা যে গ্রেডিয়েন্টটা বের করছিলাম, আমরা দেখছিলাম যে গ্রেডিয়েন্টটা হলো জাস্ট আমাদের নেবল অপারেটর বা ডেল অপারেটরের সাথে যদি আমরা একটা স্কেলার একটা রাশিকে যদি আমরা গুণ করি, তাহলে পরে আমরা সেখান থেকে একটা ভেক্টর ফিল্ড পাই, ওকে। সো আমাদের এই ইলেকট্রিক পোটেনশিয়াল ভি কে যদি আমরা ডেল দ্বারা যদি আমরা গুণ করি, তখন আমরা যে টার্মটা পাবো সেটা হলো ইলেকট্রিক ফিল্ড, আমরা ওখান থেকে পাবো, ওকে। সো সো এখন দেখেন ইলেকট্রিক পোটেনশিয়ালের অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি আমরা ইয়ে করতে চাই, সো কাইন্ড অফ এরকমের যে আমরা যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে একটা ধরেন একটা চার্জ আছে, আপনার একটা ইউনিট চার্জ আছে, সেটাকে যদি আমরা এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে যদি আমরা শিফট করাতে চাই, ঠিক আছে, আমরা যে পরিমাণ পোটেনশিয়াল না ভোল্টেজ, মানে এখানে কিন্তু হ্যাঁ, আবার অন্য কিছু পাবেন, ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা আমাদের এই যে ভোল্টেজ ভোল্টেজ বলি আমরা, যেটা সেটাই হলো ইলেকট্রিক পোটেনশিয়াল। সো আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে যে একটা চার্জ কে যদি একটা পজিশন থেকে অন্য পজিশনে নিতে চাই, তখন আমাদের যে পরিমাণ কাজ করা লাগে
সেটাকে আমরা সাধারণত ইলেকট্রিক পোটেনশিয়াল দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, বা সেক্ষেত্রে যে আমাদের একটা ইউনিট টেস্ট চার্জ থাকে। সো আমরা ধরলাম যে আমরা ধরেন একটা যে কোনো একটা চার্জকে আমরা একটা পয়েন্ট ধরেন এখানে P1 পয়েন্ট আছে আর একটা ধরেন আছে P2 পয়েন্ট। সো আমরা একটা চার্জকে মুভ করাবো আমরা ধরেন এই পজিশন থেকে এই পজিশনে। তো এই পজিশন থেকে এই পজিশনে আমাদের মুভ করাইতে ধরেন আমাদের কাজ হইলো W পরিমাণ, হ্যাঁ, এবং আমরা সেই চার্জের পরিমাণটাকে আমাদের ধরেন Q পরিমাণ চার্জ। তাহলে আমাদের এখানে ওই ইউনিট চার্জের জন্য যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব কাজটা, যে W/Q, ওকে, মানে ইউনিট চার্জের জন্য আমাদের কতটুকু কাজ করা লাগতেছে সেটা আমরা কি W/Q করতে পারি। এখন এখন কি পরিমাণ কাজ হচ্ছে সেটা হলো, তাহলে আমরা এখানে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি P1 থেকে P2 E ভেক্টর ডট ডিএল। ওকে, এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কথা হচ্ছে কেন এভাবে করতে পারি, মাইনাস চিহ্নটা কেন আসতেছে। দেখেন এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের চিন্তা করি, যে আপনি এখন একটা ইলেকট্রিক ফিল্ড কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আনতেছেন, সেটা ধরেন আপনি একটা চার্জকে ধরেন বাইরে থেকে একদম আমাদের ইসের দিকে নিয়ে আসতে ট্রাই করতেছেন, কাইন্ড অফ আমাদের সোর্স যেখানে সেখানে আনার ট্রাই করতেছেন। তো তখন কি হয়, তখন কিন্তু উল্টা একটা এনার্জি কিন্তু সে ফিল করে। তো এই জন্য আমাদের এখানে একটা মাইনাস একটা ইয়ে আসতেছে, এবং আমাদের এটা লিনিয়ারলি যদি ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করছে, ওটা আমরা ইন্টিগ্রেশন করলে পরে আমরা ওই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাই। সো আমরা তাহলে ওইভাবে লিখতে পারি যে W/Q, বা এটাকে আমরা অনেক সময় V2 মাইনাস V1 ও লিখি, যে বিভিন্ন পয়েন্টে এখন আপনি যদি P1 P2 পয়েন্টের থেকে যদি আপনি ধরেন আলাদা আলাদা ভাবে যে ওই P1 পয়েন্টে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল কত বা P2 পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল কত, তো সেই দুই পয়েন্টের পোটেনশিয়াল যদি আমরা V2 এবং V1 দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে V2 মাইনাস V1 ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন অফ P1 P2 E ডট ডিএল, এবং আমরা লিখতে পারি। সো এখান থেকে আর ইয়ে পড়াবো না, এখান থেকে আপনার ডেফিনেশন গুলো একটু দেখবেন বা এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এগুলো একটু পড়ার ট্রাই করবেন। ওকে, সো আপনাদের মিড টার্ম পর্যন্ত এই পর্যন্তই থাক সিলেবাস। তো এটাই লাস্ট ক্লাস ছিল, তাই না? জি স্যার। তো আমরা ক্লাসে যা যা করছি, যেসব ম্যাথ করছি, যেসব ডেরিভেশন করছি, যা থিওরি করছি, সবকিছুই কোশ্চেনে থাকবে, দেখবেন, হ্যাঁ, সবকিছু পড়ে যাবেন। স্যার একটু অল্প সাজেশন দিবেন না আমাদের? এটাই সাজেশন, এটার বাইরে কিছু আসবে না, যা পড়াইছি তাই। আপনাদের কিছু পড়াইছি নাকি? কয়েকটা ম্যাথ করাইছি, 2-3টা ম্যাথ করাইছি, ডেরিভেশন দেখাইছি, এগুলো থেকে দেখবেন সব কোশ্চেন এখানেই আছে। ওকে, মানে এর থেকে যদি আমি বলে দিতে চাই যে কোনটা কোনটা আসবে, তো আপনাদের কোশ্চেনটা দিয়ে দেওয়াই ভালো হবে ওর থেকে, তাই না? না স্যার ওরকম না, এমনিতে জাস্ট শর্ট সাজেশন দিবেন যে এগুলা বেশি ওইটাই, এটাই যা যা পড়ছি সব আসবে। এটা ব্লিপ করে যান আমাকে, যে যা যা কোর্স পড়াইছে তাই আসবে, স্যার এটা বলছে, তো দেখবেন যে ঠকবেন না। Okay? ম্যাথ দেখবেন, কাইন্ডলি একটু সবগুলো দেখবেন। সামারি করে দিবেন আমাদেরকে, জাস্ট যে যেটা 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 পড়াইছেন জাস্ট একটু রিভিউ করেন, এটা ভালো হয়, যেহেতু সময় আছে কেবল 6:45 বাজে, 10-15 মিনিট। রিভিউ বলতে এখন রিভিউ করতে গেলে তো ধরেন রিভিউ এমন জাস্ট টপিক একটা গুলা জিনিস স্যার, যে, টপিক গুলো। আচ্ছা, টপিকস গুলো আমরা প্রথমে যেগুলা পড়ছি সেটা হলো আহ আপনাদের স্যার তাহলে বইটা আজকে যে পড়লাম এখানে কোনো থিওরি আছে নাকি শুধু এই ডেরিভেশনটাই? এখানে আজকে যেটা পড়ছি গাউস ল পড়ছি, গাউস ল এই যে স্টেটটা বা এইগুলা, তারপরে আমরা
ম্যাথ করছি, একটা ম্যাথ করলাম, আবার একটা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে একটু থিওরি পড়লাম, এগুলাই। স্যার আমাদের এই ম্যাথের যে ইয়েগুলো স্যার, যে নোটগুলো করলেন স্যার, ওই বোর্ডটা স্যার শেয়ার করা যাবে না স্যার? হ্যাঁ, আজকে যেহেতু ক্লাস আমি শেয়ার করে দিচ্ছি, টাইম আছে আজকে, আমি এখানে শেয়ার করে দিব। স্যার আমাদের কোশ্চেন গুলা কিভাবে আসবে স্যার? কোশ্চেনের মার্কস গুলা কেমনে আসবে, কোশ্চেন গুলা কিভাবে হবে? আপনার এর আগে কোনোদিন পরীক্ষা দেন নাই? স্যার পরীক্ষা তো দিয়েছি স্যার, এক একজন স্যার দেখি স্যার কোশ্চেন গুলো এক এক ভাবে করে তো। ওই স্ট্যান্ডার্ড যেটা সেটাই হবে আপনার, এটা নিয়ে তো কোনো ইয়ে নাই, জাস্ট ম্যাথ থাকতে পারে, ডেরিভেশন থাকবে, স্টেটমেন্ট থাকতে পারে, এগুলাই। So, আমরা প্রথমে কি করছিলাম, আমরা প্রথমে অনেক ভেক্টর নিয়ে কিন্তু অনেক আলোচনা করছিলাম, যে আমাদের ইউনিট ভেক্টর কি, বা একটা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এখান থেকে কিছু দেখছিলাম। তারপরে আমরা ভেক্টরের কিন্তু ইয়ে পড়ছিলাম, এই যে বিভিন্ন গুণ পড়ছিলাম, স্কেলার গুণ, ডট গুণ, তাই না? এখান থেকে তারপরে আমরা কি দেখলাম, তারপরে যে দেখছিলাম হলো the coordinate system, দেখছিলাম যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, তিনটা কোঅর্ডিনেট আছে। সেই তিনটা কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের তিন টাইপের ভেক্টর ফিল্ডকে, বা আমাদের যে ডিফারেন্সিয়াল যে এগুলো আমরা তিন ভাবে আমরা রিপ্রেজেন্ট করি। কি কি ছিল সেগুলো, আমাদের যে কার্টেসিয়ানে আমরা নর্মালি যেটা আমরা সাধারণত দেখি, এই টাইপের বিভিন্ন প্লেন থাকে, বা আমরা একটা ওই ভেক্টর এবং ওই মান, ইউনিট ভেক্টর এবং মান বিভিন্ন ডিরেকশনে, সেগুলো আর কি জাস্ট ফল এবং যোগ দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এই যে যেমন এই যে এখানে এক্স এক্স বা ডিএলটাকে আমরা এক্স ডিএক্স এ বা ডি রিপ্রেজেন্ট করি, ডিভিটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এবং আমরা আরো দেখছিলাম যে দুইটা পয়েন্ট থাকলে পরে আমরা কিভাবে আমরা ওখান থেকে ভেক্টর, আমরা যে ভেক্টরের যে ইকুয়েশনটা সেটা আমরা কিভাবে বের স্যার করতে ইকো হচ্ছে, মনে হয় কেউ ইয়া করে রাখছে, কি বলে, মাইক্রোফোন অন করে রাখছে। আপনি যদি অফ করে দিতেন, মানে জাস্ট এই যে লাস্টে একটু ইয়া করছেন তো, হাইলাইট করছেন তো ভালো হয়। সবাই একটু ইয়েটা অফ করেন। আচ্ছা, তো এরপরে আমরা একটা ম্যাথ করছিলাম, কাইন্ড অফ কোনটা যেন, আচ্ছা এরপরে যেটা পড়ছিলাম আমরা একটু দেখি, যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা দেখছিলাম, যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা একটা পয়েন্টকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, আমরা ওই যে আর ফাই এবং জেড, এটা এই তিনটা টার্ম দ্বারা আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি, তাই না? সো তারপরে আমরা একটা কাজ করছিলাম, সেটা হলো এই যে এগুলো আমরা পড়ছিলাম, যে আমরা একটা কিভাবে একটা কার্টেসিয়ান থেকে আমরা সিলিন্ডারে আমরা কি করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি একটা যে কোনো একটা ভেক্টর ফিল্ডকে, তাই না? এগুলো কিন্তু পড়ছিলাম। আমরা এগুলো প্রমাণও দেখছিলাম, যে কি করে আমরা এক্স কে আমরা আর কস ফাই, বা ওয়াই কে আর সাইন ফাই, বা জেডটা জেডই থাকে, আমরা এই প্রমাণগুলো দেখছিলাম। এবং এই ম্যাথটা করছিলাম যে 2.6, যেটা, তাই না? এই ম্যাথটা আমরা করছিলাম, কিন্তু জি স্যার। ম্যাথটা দেখব। এই পয়েন্ট, এই চ্যাপ্টার থেকে এগুলাই মনে ছিল, আমরা আর কিছু করি নাই। ও আর কিছু আলোচনা করছিলাম, এই যে ডাইভারজেন্স এবং কার্ল, ডাইভারজেন্স কি, কার্ল কি, হ্যাঁ আমরা জাস্ট এখানে কিছু মানে জাস্ট ডেরিভেশন ইয়ে টাইপের, ডেফিনেশন টাইপের, এরকম যে ডাইভারজেন্স জিনিসটা কি, কার্ল জিনিসটা কি, আমরা এত ডিপলি কিছু করি নাই। ওখান থেকে জাস্ট একটা আইডিয়া নিছিলাম যে ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে। এরপরে আমরা চলে যাই 3 নম্বর চ্যাপ্টারে।
3 নম্বর চ্যাপ্টারে আমরা প্রথমে স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড কি আমরা সেগুলো আমরা পড়ছিলাম, যে ইকুয়াল টু এম বাই কিউ, এন্ড দেন এখানে আমরা ডেল ডট ই, ডেল ক্রস ই, আমরা কিভাবে ইন্টিগ্রাল এবং ডিফারেনশিয়াল ফর্মে লিখি। ওকে, এখানে গাউস ল, এটা গাউস ল বলে। তো তারপরে আমরা এই যে দুইটা ফর্মে আমরা যে দেখছিলাম যে ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ফর্ম। হ্যাঁ, এরপরে আমরা চলে আসলাম কুলম্বস লতে। কুলম্বস লতে আমরা কি করেছিলাম, আমরা গাউস ল থেকে, এই যে গাউস ল থেকে আমরা ডেরিভেশন করেছিলাম কাকে করেছিলাম আমরা এই কুলম্বস লটা আমরা কিন্তু ডেরাইভ করছিলাম, আমরা কিভাবে গাউস ল থেকে কুলম্বস লতে যাইতে পারি। এটা কিন্তু আমরা প্রুভ করছিলাম, ডেরিভেশন আমরা পড়ছিলাম। তারপর এখানে ম্যাথ করছিলাম, কোনটা এই ম্যাথটা কিন্তু করছিলাম, এক্সাম্পল 3.1 এই ম্যাথটা আমরা করছিলাম, ঠিক আছে। দেন তো আজকে যেটা পড়লাম এটাই, এইটুকুই, জাস্ট ছোট্ট একটু সিলেবাস। হ্যাঁ, দেন আজকে যা পড়লাম এইটুকুই। স্যার আমরা মিড টার্মের পর কি স্যার নতুন করে চ্যাপ্টার শুরু করবো নাকি স্যার, যদি মানে এই চ্যাপ্টার গুলো থেকেও স্যার ফাইনাল পর্যন্ত প্রশ্ন আসে? না, নিজের পড়া না, নতুন করে আবার যেটা পুরো এটা ফাইনালের জন্য আসবে। স্যার 12 মিনিট আছে এখন, সেক্ষেত্রে আপনি কি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবেন নাকি এর পরে আবার? না, আমরা অ্যাটেন্ডেন্স শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার এটা স্টার্ট করতে পারেন। স্যার আমাদের যদি ম্যাথ আসে, ম্যাথে কি 10 মার্কস থাকবে? এটা তো জানি না, ম্যাথের উপর ডিপেন্ড করতেছে। কেন 10 মার্ক দরকার আপনাদের ম্যাথে? জি স্যার, তাহলে ভালো হয়। স্যার সাবজেক্টটা একটু হার্ড, তো একটু ওইভাবে করতে হবে আর কি স্যার, নাহলে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে স্যার। স্যার তো স্যার কষ্ট এখন না দিয়ে করলে কি হয় নাকি? আমরা কষ্ট করে পড়ে আসছি, আপনারা একটু, আপনাদের তো কোনো কষ্টই হচ্ছে না। আপনাদের যা পড়াইছি এগুলো আমাদের কোনোদিন কোশ্চেনে আসে নাই, বুঝছেন? যাই হোক, স্যার আপনি যেটা বলছেন স্যার এটা ঠিক আছে, কিন্তু আমরা 3-4টা ক্লাস করে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে স্যার, এটা খুবই আপনারা একটা আমাদের জন্য। 3-4টা ক্লাস করে পরীক্ষা দিচ্ছেন, এমন তো আপনারা তো এমন না যে আপনাদের 3-4টা ক্লাসে আমি 10টা ক্লাসের পড়া পড়াইছি, তাই না? 3-4টা ক্লাসের পড়াইছি। স্যার আমি তো ওইটা নিয়ে অবাক, মানে প্রথম ক্লাস থেকে পর্যন্ত আমি প্রত্যেকটা ক্লাসই অ্যাটেন্ড করছি, জাস্ট মাঝখানে একটা ক্লাস যেদিন আমার 15 তারিখে হাড় ভাঙছিল হাতের, ওই দিন ক্লাসটা পুরো কমপ্লিট করতে পারি না। তো এখন আমার মানে মানে মজার বিষয় যেটা, আমি তো ভাবছিলাম মনে হয় প্রথম চ্যাপ্টারই আপনি এখন মতো কন্টিনিউ করতেছেন, আমি বলতেছি মনে মনে যে এত বড় চ্যাপ্টার শেষ হয় না। এখন যখন আপনি আমাকে দেখাইলেন পুরাটা অলরেডি 3 চ্যাপ্টার আপনি শেষ করে ফেলছেন, তাহলে আমরা এটা কিভাবে কমপ্লিট করবো বলেন স্যার? 3 চ্যাপ্টার, আপনি চ্যাপ্টার তো 3টা থেকে পড়াইছি, বাট টপিক তো পড়াইছি এক চ্যাপ্টার ওরা, বুঝলেন না? 2 নম্বর চ্যাপ্টার থেকে মানে কিছুই পড়ায় নাই। যাই হোক, স্যার একটু ছোট করে স্যার 1004 উপকার হয় স্যার, তো স্যার শেষ করতে করতে মানে আমরা কমপ্লিট করতে পারবো না স্যার। স্যার আজকে একটু নোটগুলা দিয়ে দিন স্যার, প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত। এখনই দিয়ে দেবো।